অভিনন্দন জানাই আবার একটি নতুন ভিডিওতে সকল ভাই ও বোনেদেরকে সকাল সকাল শুভেচ্ছা জানাই। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এর আগের দিনে আমি ভিডিওটায় ম্যাথ সম্পর্কে সবকিছু বলেছি, আশা করে হয়তো সকলেই বুঝতে পেরেছো। ম্যাথ নিয়ে আমার কিন্তু আর কিছু বলার নাই, এবার শুধুমাত্র ম্যাথ নিয়ে কিছু প্রপার টপিক, যে সকল টপিকগুলো একটু বেশিভাবে করতে হবে সেই নিয়ে একটা ভিডিও করে দেবো দু একদিনের মধ্যে। আজকের এই ভিডিওটা আমি জিআই রিলেটেড মানে রিজনিং নিয়ে ভিডিও করব। অনেকেই কমেন্ট করছে ভাই আমার রিজনিং এ এই চ্যাপ্টার গুলো প্রবলেম হচ্ছে। আমার দেখা একটা কমেন্ট, একটা ভাই কমেন্ট করেছিল ব্লাড রিলেশন অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো, এই দুটো চ্যাপ্টার বলছে তার প্রবলেম হচ্ছে, আর ব্লাড রিলেশন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এই জিনিসটা হচ্ছে এসএসসি সব থেকে ফেভারিট একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট বলতে পারো। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কম করে দুটো তুমি পাবেই পাবে, জিআর মধ্যে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে, মানে বৃত্তের ভিতরে অথবা বর্গাকারের ভিতরে অথবা একটা লাইনের ভিতরে, বলবে একটা লাইনে দাঁড়িয়েছিল ৬-৭ জন। টোটাল এরকম টাইপের তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে তুমি তিনখানা জিআই পাবেই পাবে, তিনটে না পেলে দুটো বারে অনিবার্য পাবে, এটা 100%। আর ব্লাড রিলেশন সেটা একটা পাবেই, যদি ভাগ্য ভালো থাকে বা তোমার শিফট সেরকম হয় তাহলে দুটো পাবে, আর নয়তো ব্লাড রিলেশন একটা। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো দেবেই দেবে, এটা এবারে অনিবার্য, প্রত্যেক বছরই দিচ্ছে, এবছরও দেবে। দেখো, সত্যি কথা বলতে এই কোশ্চেন গুলা করে হচ্ছে বড় বড় আইপিএস লেভেলের অফিসার। তাহলে তুমি আইপিএস ভাবো একটা সিভিল সার্ভিসের পরীক্ষা, সেটা ভাবো একটা কত বড় লেভেলের একটা পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে যারা সিলেক্টেড হয় তারা করে এইসব পরীক্ষার কোশ্চেন। তাহলে তারা ভাবো তারা এই এসএসসি জিডি কে খুব একটা এমন কিছু ভাবেই না, কারণ এসএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সব থেকে নর্মাল পরীক্ষা হচ্ছে এই এসএসসি জিডি। এসএসসি জিডির থেকে নরমাল আর পরীক্ষা এসএসসির আন্ডারে কিচ্ছু নেয় না ওরা। এসএসসি জিডির পরীক্ষা সব থেকে নরমাল ওদের কাছে। এবং যখন ওই এসএসসি জিডির কোশ্চেন বড় বড় অফিসাররা করে, তারা হয়তো ভাবে এটা তো মাধ্যমিক পাসের পরীক্ষা, তাই না, কি এমন কঠিন দেবো এদেরকে, এরা তো কিছুই পারবে না। এরা সাধারণ ঘরের মানুষ, খেটে খুটে আসে একটু পরীক্ষায় দেওয়ার, একটা চাকরি বাকরি পায়, এই জন্য আর কিন্তু ওরা কোশ্চেন করে। কিন্তু অনেক ভাই হয়তো বলবে না ভাই তাহলে এত কঠিন কঠিন কোশ্চেন হয় কেন। দেখো ভাই, একটা পরীক্ষার মধ্যে যদি ১০০টাই শর্ট মানে সহজ কোশ্চেন দেওয়া হয়, তোমাকে ১ ঘন্টা টাইম দেওয়া হয়, তুমি কোনোদিন কমপ্লিট করতে পারবে না, অসম্ভব। ৮০টা কোশ্চেন ৮০টাই যদি তোমাকে সহজ দেওয়া হয় তুমি করতে পারবে না। কারণ কি? কারণ ৮০টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে গেলে ৮০টাই তুমি সবগুলো যদি সঠিকভাবে অ্যাটেন্ড করতে যাও, তুমি ১ ঘন্টার মধ্যে টাইম পূজাতে পারবে না। তাই ১০০টা কোশ্চেনের মধ্যে ধরো আমি 100% রেশিওতে যদি নিয়ে আসি, 100% এর মধ্যে 70% কোশ্চেন কিন্তু ইজি থাকে। আর যদি ইজি না থাকতো তাহলে তুমি ওই ৮০-৯০ নম্বরগুলো তুলতে পারতে না, তাহলে তুমি ওই ১০-২০-৩০ই পেতে। ১০০% কোনো পরীক্ষায় ১০০% এর কোশ্চেনের মধ্যে 70% ইজি থাকবে, 30% একটু মডারেট থাকবে, আর সেই 30% যারা বেশি প্রিপারেশন করবে, পড়াশোনা করবে তাদের জন্য। তাই দেখো, যে ভাই আমাকে কমেন্ট করেছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ব্লাড রিলেশন, এটা কিন্তু খুব একটা মোস্ট ভাইটাল টপিক বলতে পারো এসএসসি জিডির কাছে। দেখো, এবার অনেকে বলছে ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন বলতে গেলে ওদের কাছে একটা সোজামাটা ব্লাড রিলেশন হয়, আর একটা মাল্টিফিল, মানে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ @@ দিয়ে অনেক কিছু দেওয়া থাকে। নরমাল যেটা আমি একটা ছবি দেখিয়ে বললাম ও আমার ভাই হয়, ওর ছেলের ছেলে, এরকম একটা যেগুলো দেয়া থাকে সেগুলো কিন্তু একটু সহজ হলেও হতে পারে, সহজ হয়। কিন্তু ওই যে a ইনটু b মানে হচ্ছে a b এর ভাই, a প্লাস b মানে হচ্ছে a b এর বোন, এই যে জিআই গুলা ম্যাথমেটিক্যাল ব্লাড রিলেশন, এগুলোকে ম্যাথমেটিক্যাল অপারেশন টাইপের ব্লাড রিলেশন বলা হয়, এইগুলো কিন্তু একটু কঠিন। এগুলো করার রুলস কিন্তু অতটা সোজা না। এগুলোর মধ্যে তোমাদেরকে আমি মুখের ভাষায় যতটুকু বলার সেতটুকু বলে দিই। দেখো, আমি খাতা কলম নিয়েই বসি না, বা আমি একটা কোনো টিচার না, তাই আমি বোর্ডে কলমে সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখো, আমি যেভাবে করি আমার অভিজ্ঞতাতে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম যে ফিগারটা থাকবে, ধরো ৩-৪টে ফিগার দিয়ে দিল, a প্লাস বি, বি প্লাস সি, সি মাইনাস এ, এটা টুকে নেবে। পিছন দিক থেকে করতে করতে আসবে, পিছন দিক থেকে সবসময় পিছন দিকে, ওই ব্লাড ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো থাকে ব্লাড রিলেশনে, সেগুলো পিছন দিক থেকে করবে। যতগুলো ফিগার দিয়ে দিল পিছন থেকে করতে 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 যাবে, উপরে দেখবে হাইডলাইনে দিচ্ছে a প্লাস বি মানে কি আছে, পিছনে দেখবে কি আছে, এইভাবে পিছন দিক থেকে করতে, সামনের দিক থেকে করতে করতে গেলে ভুল হয়ে যাবে। পিছন দিকে করতে করতে আসবে, অনেক শান্তিতে অনেক ভালোভাবে তুমি করতে পারবে। ঠিক আছে, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে ভাই আমাকে কমেন্ট করেছিল বা যারাই এসএসসি জিডি প্রিপারেশন করেছে, জিআই কিন্তু প্রপারলি প্র্যাকটিস করতে হবে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে একটু নিজেকে শান্তিভাবে ঠান্ডা মেজাজে করতে হবে, কারণ
হয়তো 5-7 জন 10 জনও দিয়ে দেয়, তখন বসাতে বসাতে অনেক প্রবলেম হয়ে যায়। যেখানে তুমি দেখতে পারবে কোনো কুলু পারছো না, তাকে বসানোর কোনো প্রয়োজন নেই। যেখানে কুলু পারছো সেখানে বসাও, আর যেখানে কোনো কিছু কুলু পারছো না সেখানে বসিও না, পরে ঠিক কুলু পেয়ে যাবে তখন বসাবে। কিছু কিছু ভাই আছে পরপর বসাতে বসাতে চলে যায়, যা বলছে তাই, এ বি এর পাশে, বি সি এর পাশে, এরকম করে বলে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে। কিন্তু না, কিছু কিছু জায়গায় কুলুর মিস্টেক থাকে, সেই কুলু হয়তো পিছনে লাইনে পাবে, বা কুলু দিলই না, অন্য কুলু দিয়ে তোমাকে ধরতে বলেছে, সেরকম ভাবে করতে হবে। তাই আগাই গোড়া বসিয়ে দিলে হবে না, একটু কুলু খুঁজতে হবে, কুলু খুঁজে বসাতে হবে। যারা এসএসসি জিডি প্রিপারেশন করছো, যেসব ভাইরা সকলে হয়তো, যারা আমার এই ভিডিও দেখো তারা হয়তো সকলেই এসএসসি জিডি প্রিপারেশন করো, তাদেরকে আমি বলবো যে তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ব্লাড রিলেশন এগুলো কিন্তু একটু বেশি বেশি করবে। এবং কোন বই তোমরা কে কি বই করছো আমি ঠিক বলতে পারবো না। অনেকে হয়তো সুবীর দাসের যে জিআই বুকটা আছে হয়তো সকলে ওইটা করছো। আমার কাছে কিন্তু আমি যে বইটা করি সেই বইটা এর আগেও আমি দেখিয়েছিলাম, আবারও আমি দেখাবো। এটা হচ্ছে কিন্তু আমার রায়ো মার্টিনের জিআই রিজনিং ক্রেকার বইটার নাম। 8000 প্লাস কোশ্চেন আছে যত সম্ভব, এরা লিখেছে। বইটার দাম যদি বলি তাহলে হয়তো প্রিন্টিং আছে 600, ঠিক আছে, কিন্তু বইটা কত নেবে ঠিক জানি না। বইটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। বইটা অনেকগুলো টাইপ করা আছে, অনেক রকমের টাইপ আছে। এই বই থেকে কিন্তু আমি নিজে জিআই প্র্যাকটিস করি। দেখো জিআই বলতে গেলে জিআই এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং বেস ক্লিয়ার করতে হবে। বেস যদি ক্লিয়ার না থাকে জিআই কিন্তু পারবে না। জিআই কিন্তু অতি সহজ। জিআই কিন্তু যারা এই লাইনে পড়াশোনা করতে আসে তারা কিন্তু সর্বপ্রথম জিআই এর প্রতি ভালোবাসা দিয়ে ফেলে, আর ওই জিআই এর ভরসাতে কিন্তু পড়াশোনা 90% জন করে। ঠিক আছে, সত্যি কথা বলবো। তুমি নিজেকে যদি বিচার করো দেখবে, বাংলা জিকে পড়ো, জিআই পড়ো, হিন্দি পড়ো, ম্যাথ পড়ো, 4টে সাবজেক্ট পড়ো এসএসসি জিডির জন্য, দেখো সব থেকে ভালো তুমি প্রথম বেসেছিলে জিআই কে ভালোবাসার জন্যই কিন্তু টিকে আছো তুমি, বাস্তব কথা বলবো। দেখো, আর এই জিআই আর ম্যাথ হচ্ছে এমন দুটো সাবজেক্ট যেখানে 40-এ 40 করে 80 তোলা যেতে পারে। হয়তো কিছু ভুলবশত 5 নাম্বার কাটা গেলেও যেতে পারে, নচেত এখানে 5 নাম্বারটা আমি খুব বেশি বলে ফেললাম, 75 থেকে 77-78 নাম্বার কিন্তু অনায়াসে তুমি ম্যাথ এবং জিআই থেকে তুলে নিতে পারবে। তুমি একবার ভেবে দেখো তো, যদি জিআই আর ম্যাথে তুমি 80-তে 80 লাগিয়ে দিতে পারো নাম্বার, আর জিআই হিন্দিতে গিয়ে যদি তুমি ধরো কারো যাদের হিন্দি উইক জন আছে, কম করে তারা যদি 12টা হিন্দি করে, তাহলে 12 দুগুণে 24, মানে 104 হয়ে যাচ্ছে। 104 আর 20টা জিকের মধ্যে যতই কঠিন দেখ না কেন তুমি দুটো তিনটে পারবেই। আর এখনকার ছেলেরা তো নেগেটিভ কম, নেগেটিভ মারে অনেক বেশি। দেখো ভাই, নেগেটিভ মারার কোনো প্রয়োজন নেই, নেগেটিভ অনেক কম। হয়তো অনেকজন আছে মনে মনে ভাবে আমি 10টা 1 থেকে 10 পর্যন্ত আমি এ মেরে দেবো, তার মধ্যে 3টে তো ঠিক হবে, 3টে ঠিক হওয়া মানে 6, 4টে ভুল হওয়া মানে 1 বাদ যায়, তাহলে 5 তো আমি ফ্রি পাবো। দেখো এই ভুলটা করবে না, এই ভুলটা দেখো কিন্তু নর্মালাইজেশনে তোমাদের প্রবলেম হয়। আমি কিন্তু এই ভুলটা আমি আমার নিজের পরীক্ষাতে করিনি, বর্তমানেও করি না। দেখো, অনায়াসে তুমি যদি জিআই এবং ম্যাথকে যদি ভালোবাসো এবং জিআই আর ম্যাথের প্রতি যদি পার ডে তুমি যদি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা যদি টাইম ওয়েস্ট করো, তাহলে তোমাকে এই 80 নম্বর থেকে কেউ আটকাতে পারবে না। জিআই এবং ম্যাথই তোমাকে সাপোর্ট করবে চাকরি পেতে। দেখো, সবকিছুই মনোযোগ দিয়ে পড়তে হবে, কিন্তু তুমি যদি বলো আমি এখন জিকেতে 20-20 মানে 40 নেব, অসম্ভব, এটা পারবে না। হিন্দিতে 20-20 পাওয়া যেতে পারে, কিন্তু বাংলা ভাষীর ছেলে তো একটু প্রবলেম হয়, যতই ভালো পড়ো না কেন একটু রিডিং এ প্রবলেম হবে, তার জন্য বাক্য শুদ্ধিগুলোই ভুল হয়ে যাবে। তাতে তোমাদের একটু হলেও নাম্বার কিন্তু কমবে, কিন্তু ম্যাথ আর জিআই এ তোমার কিন্তু নাম্বার কাটার কোনো জায়গায় থাকবে না। তাই ম্যাথ এবং জিআই কে অনেক বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আগে নিজেকে বেস ক্লিয়ার করে নিতে হবে। আগে যেগুলো তুমি যে চ্যাপ্টার শুরু করবে সেই চ্যাপ্টারকে আগে দরকার হলে ইউটিউবে ক্লাস দেখে নাও, না হলে তুমি যে মাস্টার কাছে আছো সেই মাস্টারের সঙ্গে কিছু পরামর্শ নাও এবং ভালোভাবে সেটাকে ভালোভাবে শিখো। তারপর তুমি তার যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করতে থাকো। এবং যতক্ষণ তোমার যে কিছু কিছু তো পার্টিকুলার, তুমি তো প্রিভিয়াস ইয়ার যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তো তুমি বুঝতে পারছো যে পার্টিকুলার কোন কোন চ্যাপ্টার থেকে এসএসসি জিআই বেশি তুলছে, এবং জিআই যে চ্যাপ্টার গুলো থেকে পার্টিকুলার বেশি তুলছে সেই জিআই চ্যাপ্টার গুলো করলেই তো হয়ে গেল। সেগুলো বেশি বেশি করো এবং প্রিভিয়াস ইয়ার কিন্তু দিতেই হবে, এবং টেস্ট কিন্তু অনেকবার দেওয়া লাগবে। প্রিভিয়াস ইয়ারের সেট করতেই হবে, তুমি যত প্রিভিয়াস ইয়ার করবে তত তোমার ফেসিলিটি। দেখো, প্রিভিয়াস ইয়ার করলে তোমার কি বলতো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সব প্র্যাকটিস হবে, সাথে জিআই প্র্যাকটিস হবে। প্রিভিয়াস ইয়ারে যদি ম্যাথ প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, তাহলে ম্যাথ প্র্যাকটিস হবে, প্লাস ম্যাথে তুমি প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কমপ্লিট করছো। ভাবতে পারছো, ম্যাথও হচ্ছে সাথে তোমার প্র্যাকটিসও হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ার কমপ্লিটও হয়ে যাচ্ছে।
তাই প্রিভিয়াস ইয়ার করতেই হবে, প্রিভিয়াস ইয়ার না করলে কোনোদিন উন্নতি হবে না। আর টেস্ট টেস্ট না দিলে কোনো নাম্বার বাড়ার কোনো জায়গায় পাবে না, আমি গ্যারান্টি দিব ভাই। তুমি সারাদিন তুমি পড়ে যাও, 2 মাস আছে, দেখো 2 মাস তুমি শুধু পড়ে যাও, পরীক্ষায় শুধু ডাইরেক্ট গিয়ে পরীক্ষা দেবে, দেখবে যদি টাইমের গোলমাল না লাগে আর যদি নাম্বার যদি ডাউন না হয়, তাহলে কে ভাই, আমি গ্যারান্টি দেবো এই যে 2 মাস আছে, 2 মাসে কম করে প্রত্যেক দিন একটা করে টেস্ট দাও। যদি টেক্সট বুক না নিতে পারো, দোকান থেকে কোনো একটা বই কিনে নাও, কিন্তু দোকানের কোনো বই ভালো না আমি বলবো, তারপরও যদি সেরকম বলো মনে করো যে টেক্সট বুক আমি 600 টাকা 700 টাকা দিয়ে নিতে পারবো না, তাহলে একটা বুক কিনে নাও, বুক স্টল থেকে যে কোনো একটা বুক কিনে নাও, বুকের হয়তো 300 টাকা দাম পড়বে, 200-250 টাকা, সেই বুক কিনে নাও, বই কিনে নিয়ে এসে সেই বইয়ে টেস্ট লাগাও, কিন্তু টেস্ট লাগাও, দরকার হলে প্রিভিয়াস ইয়ার টেস্ট লাগাও, কিন্তু টেস্ট লাগাও, টেস্ট কিন্তু লাগাতেই হবে, টেস্ট নচত কোনো উপায়ই নেই নাম্বার বাড়ানোর। দেখো জিআই এর, তাহলে আমি আশা করি জিআই এর জন্য তোমাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম। জিআই করতে গেলে কিন্তু প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে, জিআই কিন্তু সত্যিই ভালোবাসার একটা সাবজেক্ট। তাই তোমরা কে কেমন পড়াশোনা করছো আমাকে একটু কমেন্টে জানিও তো, দিনে কে কেমন পড়াশোনা করছো, আর কারা কারা টেস্ট দিচ্ছ আর কারা কারা দিচ্ছ না, আমাকে কমেন্ট করবে। যদি তোমরা টেস্ট দিয়ে থাকো তাও আমাকে কমেন্ট করবে হ্যাঁ ভাই আমি টেস্ট দিচ্ছি, আবার যদি কেউ না দাও তাহলে আমাকে বলবে হ্যাঁ ভাই আমি টেস্ট দিচ্ছি না, বা টেস্ট দিচ্ছ তাহলে কেমন স্কোর আসছে সেটাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে তোমাদেরকে বুঝবো যে তোমরা আমার সাথে সাথে আমার ভিডিও দেখে তোমরা কি উপকৃত হচ্ছ, নাকি আমার সাথে সাথে পড়াশোনা করছো নাকি করছো না। তো যাই হোক, আমি সকলকে কিন্তু ভাই ছোট ভাইয়ের মতো গাইড করছি, বড় ভাইয়ের মতো গাইড করছি, তাই সকলেই একটু গাইডের মধ্যে চলো। আর 2 মাস, তো 2 মাস পরে তুমি আমার ভিডিও দেখো না, তুমি আমার কথা শুনো না, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু এই 2 মাস আমার কথা মতো মেনে চলো, একটু একটু হলেও এই চ্যানেলটিকে ফলো করে রেখো, তাহলে একটু হলেও সাপোর্ট হবে, মানে সাহায্য হবে তোমার, আমি আশাবাদী। তাই যাই হোক, অনেক ভাই বোন আছো যাদের কাছে একটা অনুরোধ, যে অনেকে হয়তো ভিডিও দেখছো কিন্তু ভিডিওটিতে কমেন্ট করছো, মানে সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, লাইক করো না, একটু ছোট ভাই হিসাবে একটু ভাইটাকে সাপোর্ট করে একটু ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি লস কিছুই হবে না, তোমাদেরকে আমার মানে পুরো বেস, মানে আমার পুরো যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানটুকু দিয়ে তোমাদেরকে আমি হেল্প করে যাবো। তো যাই হোক ভাই, বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি পড়াশোনা, আর কিছু বলবো না, বেশি ভিডিও মানে বেশি ইউটিউব ইউজ করার দরকার নেই, যতটুকু ক্লাস দেখার প্রয়োজন ততটুকু ক্লাস দেখবে, তাছাড়া কিন্তু ফোন থেকে দূরে থাকবে, এবং বেশি বেশি ইউটিউব দেখার কোনো প্রয়োজন নেই। আর যে কোনো বই যদি পারো এই বইটা কিনে নিতে পারো, এটা হচ্ছে রায় মার্টিনের অথবা সুবীর দাসের জিআই বইটা কিনে প্র্যাকটিস করতে থাকো, প্রিভিয়াস ইয়ার করতে থাকো, এবং যে চ্যাপ্টার প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টারের বেসটা ভালোভাবে ক্লিয়ার করে না, ইউটিউব থেকে হোক চাই স্যারের কাছ থেকে হোক, ঠিক আছে। আর যদি বলো তোমরা আমাকে একটা খাতা কলমে ভালো করে দেখিয়ে দিতে, সেরকম ভাবে তাহলে আমি দেখিয়ে দেবো, কমেন্ট করবে, ঠিক আছে, তোমাদের কমেন্টের উপর ভিত্তিতে আমি ভিডিও বানাবো। তো জোর কদমে পড়া লাগিয়ে দাও, আর মাত্র 2 মাস বাকি, বেশি টাইম লস করবে না, আর বেশি ভিডিওটা বড় করবো না, আবার নেক্সট দিন কোনো হিন্দি নিয়ে আমি কোনো একটা ভিডিও নিয়ে আসবো, হিন্দি নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে বলছে, হিন্দি নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী হিন্দি ক্লাসের সাথে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।